অহংকার করতে নেই, নাশুকরি করতে নেই। অনেক মানুষের মধ্যে দেখবেন অনেক সম্পদ ছিল, এমন ম্যাজিক যেন তার কাছে ছিল। সে ব্যবসা করে শুধু লাখ আর লাখ টাকা আর টাকা। দিন যত যায় সম্পদ বাড়তেছে, সে যেখানে হাত দেয় সেটা যেন স্মরণ হয়ে যায়। যেই প্রজেক্টে হাত দেয়, যেই ব্যবসায় হাত দেয় সেটা যেন স্মরণ হয়ে যায়। সে ডেভেলপ করে, কিন্তু একসময় দেখা যায় এমন অবস্থা হয়ে গেছে তার সম্পদ আর বাড়ে না, সম্পদ আস্তে আস্তে কমতে শুরু করেছে। কেন হয় এমন? এর কারণ হলো ওই ব্যক্তি আগে কি অবস্থায় ছিল, আগে যে অক্ষমতা ছিল সেই অবস্থাটা সে ভুলে যায় এবং সে আল্লাহ রাব্বুল আলামিন নাশুকরি করে, মানুষের পাশে দাঁড়ায় না, অহংকার করে, দম্ভ করে চলে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তার সম্পদের ভিতরে বরকত নষ্ট করে দিয়ে আস্তে আস্তে তার ব্যবসায় আবার লস হতে শুরু করে। চারদিক থেকে বালা মুসিবত, বিপদ আপদ তাকে গ্রাস করে নেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতেও জানেন, তিনি আবার কিন্তু নিতেও জানেন। কাজেই বান্দাকে শুধু অক্ষমতার দাসত্বের ভিতরে মানায়, অহংকার তার কখনো মানায় না। বান্দা শুধু অক্ষমতা আর গোলামি প্রকাশ করবে, এটাই আল্লাহ তাআলা চায়। বান্দা যতই সম্পদশালী হোক, বান্দার তাকওয়া, বান্দার অহংকার আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করে না। এই জন্য আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমাদেরকে গরিব বানাতে পারে, আমাদের এই জীবন জোয়ারকে, নদীর এই জোয়ারকে ভাটায় পরিণত করতে পারে।